ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ইংরেজি কেন তোমাকে এগিয়ে রাখবে আর ইংরেজির গুরুত্বটাই বা কি, এ সম্পর্কে আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ইংরেজি হলো এমন একটি সাবজেক্ট যেটা তোমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে পারে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়। আচ্ছা, অন্য সাবজেক্ট কেন পারবে না? কেননা বাংলা গ্রামারের কিছু মারপ্যাচ আমাদের বুঝতে অসুবিধা হয়। দেখা যায় যে ক্লাস 6 এর বাচ্চাদের বাংলা গ্রামারের পুরো সিলেবাসটা কভার করা শেষ পর্যন্ত গিয়ে অনেক টাফ হয়ে যায়। এবং ম্যাথমেটিক্সেও কি হয়, ম্যাথমেটিক্সে আমি বলি, আমাদের সময় একটা প্রশ্ন এসেছিল যে দুটি সংখ্যার অনুপাত 10, ঠিক আছে? তো এই টাইপের তোমাকে কোশ্চেন দিয়ে, বইয়ে যেগুলো নাই এরকম কোশ্চেন দিয়ে কিন্তু তোমাকে একটু কনফিউজ করতে পারে। দুটি সংখ্যার অনুপাত 10, কিন্তু দুইটা সংখ্যা কই? আসলে 10 এর নিচে যে একটা 1 আছে, 10:1 ধরতে হবে, এরকম কিন্তু আমাদের তখন কি ছিল না, মানে অনেকেই বুঝতে পেরেছিল না, যদি আমি এই ম্যাথটা পারছিলাম। সো দেখে, ম্যাথে তোমাকে এরকম কিছু কোয়েশ্চেন দিয়ে দিবে যেটার কারণে তুমি কনফিউজ হতে পারো, যে অনেক কিছু হতে পারে। কিন্তু ইংরেজি এমন একটা বিষয় তোমরা ছোটবেলা থেকে পড়ছো, এবং ক্যাডেট কলেজ অ্যাডমিশন টাইমে তোমরা যখন কোচিং করেছো তখন কিন্তু ইংরেজিটার উপর শুরু থেকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তোমরা যদি ভালো মতো শুরু থেকে প্র্যাকটিস করে থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে ইংরেজির গুরুত্বটা কেমন, এবং ইংরেজি কিন্তু বেশ সহজ। আমি নিজে পার্সোনাল একজন ইংলিশ টিচার, এবং আমি রংপুর ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট। সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলতে পারি যে ইংরেজি যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, ইংরেজিতে 100-র মধ্যে 95+ বা 100-তে 100 পাওয়া কোনো বিষয়ই না। ঠিক আছে? ইংরেজিতে তোমাকে কি করতে হবে দেখেন, প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, 1 নাম্বার কাজ, তোমাদের টেক্সট বুক, ঠিক আছে, টেক্সট বুকটা খুবই ভালো মতো পড়তে হবে। তারপরে দ্বিতীয়ত, তোমাদের কোচিং এর শুরু থেকেই, আমরা কম বেশি জানি, কোচিং এ শুরু থেকেই তোমাদেরকে গ্রামার শেখানো হচ্ছে। গ্রামার বলতে কোনগুলো? একদম শুরু থেকে যদি বলি, সেন্টেন্সের গঠন, পার্টস অফ স্পিচ, ভার্ব, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, কোয়াজাই প্যাসিভ, তারপরে বিভিন্ন টাইপের যে ভার্বগুলো আছে, ঠিক আছে, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ভোকাবুলারির মধ্যে আছে প্রিপোজিশনস, তারপরে আর কি কি আছে, সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, মডিফায়ার্স, বিভিন্ন, এই যদিও ক্লাস 6 মডিফায়ার্স নাই। আচ্ছা, বিভিন্ন এই যে গ্রামাটিক্যাল টপিকগুলো, এগুলো কিন্তু আপনাদের খুবই ভালো মতো আয়ত্ত করতে হবে, যেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারেন। তারপরে লাস্টলি যে বিষয়টা আছে, 3 নাম্বারে আমরা বলবো, 3 নাম্বারে বলবো ভোকাবুলারি, ঠিক আছে? ভোকাবুলারির মধ্যে মেইনলি আছে আমাদের প্রিপোজিশন, সিনোনিম অথবা অ্যান্টোনিম, তারপরে আছে ইডিয়মস, ফ্রেজেস। এইগুলোতে যদি তোমার প্রিপারেশন থাকে ভালো, এতে তোমাদের কি, তোমাদের একদম 100-এর মধ্যে, ইংলিশের যে 100, এর মধ্যে 100 পাওয়া কোনো বিষয় না ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে, যদি শুরু থেকে এই ব্যাপারগুলোর তোমার বেসিক খুব ভালো মতো ক্লিয়ার থাকে। হোপফুলি ইংরেজির গুরুত্বটা তোমরা বুঝতে পেরেছো। ইংরেজি কোন কোন বিষয় নিয়ে তোমরা ঝামেলা ফেস করো, এটা আমাদের জানাতে পারো। ইনশাল্লাহ তোমাদের অর্ক স্যার তোমাদের পাশে আছে। ওকে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।